আমি ছোট থেকে বড় হয়েছি এই শহরে, অথচ কখনো এই জায়গাটাতে যাইনি। আপনারা কে, কে গিয়েছেন জানি না। তবে আমি লং জার্নি করতে খুব একটা পছন্দ করি না। আমার খুব ভয় লাগে লং জার্নি করতে। আমার লং জার্নিকে অনেকে আছে না বমি করে অথবা শরীর খারাপ হয়, দুর্বল হয়ে যায়। আমি ঠিক তেমনটাই। আমার কাছে খুবই ভয় লাগে, খুবই খারাপ লাগে। প্রথম অবস্থায় যখন গাড়িতে উঠি, আমার অবস্থা একদম কি বলবো নাজেহাল হয়ে যায়। আমার বমিও আসে না, আবার বমি আসতে চায় কিন্তু বমি আসে না। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। আমরা গিয়েছিলাম ওদিন মুড়ি ফজেট, সেটা ফেনী সোনাগাজীর দক্ষিণে। সেটা যেতে যেতে এত দূর, মানে কি বলবো, আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি ভাবছি যে একদম ফেনীর মধ্যে, সবাই বলে ফেনীর হয়তো কাছাকাছি, কিন্তু অনেক অনেক দূর। অনেক গাড়ির জ্যাম, আর রাস্তাঘাট এত ছোট কি বলবো, মানে ২টা লেনের রাস্তা দিয়ে মাঝে মধ্যে অনেক জ্যাম পড়ে যায়। জ্যামে যেতে খুবই কষ্ট হয়। মাঝে মধ্যে তো আছে সোনাগাজীর পরে বাজার ঘাটগুলা, কিন্তু এখানে এসে মানে এত কষ্ট করে গিয়েছি, এসে অনেক ভালো লাগতেছে। সবাই তো এই পানিগুলা দেখতেছে, অনেক মনোমুগ্ধকর দৃশ্য। সবাই মানে দেখে একদম অবাক হয়ে গেছে, এত পানি, এত সুন্দর ঢেউ। ইচ্ছে করতেছিল যে মানে এক পাশে নেবে সবাই এখানে গোসল করে ফেলবে। আমার বাচ্চারা তো সবাই খুবই ভালো লাগতেছে তাদের কাছে দেখেই ওখানে থেকে আসতে চাচ্ছিল না। আমরা গিয়েছি অনেক আগেই, কিন্তু ওখানে যাওয়ার পরে শুরু হয়েছিল অনেক বৃষ্টি। বৃষ্টির কারণে আমরা গাড়ি থেকে বের হতে পারছিলাম না। এরপরে সবাই কতক্ষণ ঘোরাফেরা করলাম এবং কিছু ফটোশ্যুট নিলাম। আর আশেপাশে দেখতেছিলাম এখানে কোনো মাছ বিক্রি করে কিনা। আমার আব্বু আম্মু আরও একবার গিয়েছিল, গিয়ে ওখান থেকে অনেক অনেক মাছ নিয়ে আসছিল কিনে। তো তখনও দেখতেছিলাম কোথাও মাছ বিক্রি করে কিনা, কিন্তু যে মৌসুমে গিয়েছি ওই মৌসুমে সব মাছ ধরা বন্ধ, ইলিশ ধরা বন্ধ। তাই কিছুই কেনা হয় নাই। কতক্ষণ ঘুরে ফিরে আশেপাশে দেখতে দেখতে দেখি যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে, এবং যত সন্ধ্যা হতেছে তখন এখানে স্রোত বেড়ে যাচ্ছে। এবং এখানে গেটগুলা খুব অল্প করে খোলা। এখানে অনেকগুলা গেট ছিল, তবে গোনা সম্ভব ছিল না। মানুষও ছিল অনেক বেশি। তার মধ্যে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হলে আমরা যাই আবার কতক্ষণ গাড়ির মধ্যে বসি। বৃষ্টি কমলে অথবা বন্ধ হয়ে গেলে আবার এসে এখানে দাঁড়াই। এখানে এখনো ছোট ছোট বৃষ্টি ফোঁটা ফুটতেছিল, তবে সেটা ভিডিওতে ধারণ করা হয়নি। আমরা বাচ্চারা সবাই উপভোগ করতেছিল এই দৃশ্যগুলা। আমি তো মানে প্রথম এখানে আশেপাশে থাকি, ফেনীর মধ্যে এত সুন্দর একটা জায়গা কখনো যাওয়া হয়নি। এই প্রথম গেলাম। আমার কাছে গাড়িতে যেতে যতটা না কষ্ট হয়েছিল, কিন্তু ওখানে গিয়ে সব কষ্ট দূর হয়ে গেল। এত সুন্দর একটা দৃশ্য দেখবো ভাবতে পারিনি। তো আমার মতো এরকম কে কে আছেন? অনেকে আছে দেখি যে একদম মানে ছুটির দিনগুলাতে তারা ওখানে যায়, ঘুরে আসে, বেড়ায় আসে। আমার আশেপাশে অনেক আমার আঙ্কেল, আমার চাচিরা এবং কি আমার আশেপাশে আপুরা, ওনারাও যায়। ওনাদের কাছে অনেক গল্প শুনি এখানকার। ওনারা গিয়ে অনেক সময় এই বর্ষার মৌসুমে অনেক সময় ওনারা মাছ নিয়ে আসে। মাছ নিয়ে এখানে মাছগুলা নাকি একটু সস্তা পায় এই কারণে। তো সবকিছু দেখে খুবই ভালো লাগছে, এবং ছোটরা বড়রা সবাই উপভোগ করতেছে। আমরা ওইদিন আমাদের ফ্যামিলি সবাই মিলে গেলাম, ভালোই লাগছিল। আর এই প্ল্যাটফর্মে এসে একটাকে জিনিস শেয়ার করব যে এই প্ল্যাটফর্মে অনেকে অনেক কিছু শেয়ার করে, কমেন্টস করে। তো ভালো লাগে। অনেকের ভিডিও আমি দেখি, আমার কাছে ভালোই লাগে খুব। ওনারা ওনাদের সুখ দুঃখ, হাসি কান্না সব কিছুই শেয়ার করে। সেভাবে আমি কিছুটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এবং আমাদের ঘোরাফেরা দেখতে দেখতে একসময় সন্ধ্যা হয়ে এসেছে। আমরা সন্ধ্যার কিছুক্ষণ পর চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।